কোনো গুনাহ কল্যাণ নয়। গুনাহ কি নয়? কথা বলেন ছেলেরা, বলো ভাই। গুনাহ কল্যাণ নয়। গুনাহ সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। আমি প্রতিদিন বলি যে ছেলেগুলো দিবানিশি মোবাইলে অশ্লীল ছবি দেখে, নারী দেখে, নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে, তারে আপনি বলেন যুবক, কত লক্ষ মহিলা দেখলে তোমার শখ মিটবে? তুমি কওছে কতবার নারী দেখলে, নাচ দেখলে তোমার আর মন চাইবে না, তৃপ্তি হবা তুমি কও। সমাজের অনেক ছেলে মেয়ে নিয়ে ফুর্তি করলে, কারোর সাথে প্রেম করলে তার মনে ভাল লাগে। আপনি দেখেন এই কারণে গ্রামের চতুর্দিকে ছোট ছোট পার্ক, রেস্তোরাঁ, ভালোবাসা প্রেম নিবেদনের জন্য উপযুক্ত সুন্দর পরিবেশ করে দেওয়া, এটা ইসলামের আলোকে বৈধ? হ্যাঁ, এ বিষয়টা হলো এটা। অনেকের ফিকির হলো মানুষের কল্যাণে, মানুষের আনন্দ, মানুষের আবেগ অনুভূতির জন্য বহু ইন্তজাম করে, কিন্তু সেই আয়োজনটা ইসলামকে কেন্দ্র করে না। ইসলামী সমাজ কল্যাণ, এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই বুঝি কল্যাণ মানে তো সহজ কথা, উপকার করা, এটাই কল্যাণ। ইসলামী সমাজ, এক্ষেত্রে প্রথম কথা ওইটা। সমাজ তো আলহামদুলিল্লাহ সবটাই সমাজ, সারা দেশ, প্রতিটা পাড়ায়, মহল্লায়, এলাকায়, সর্বত্রই সমাজ। আর এই সমাজবদ্ধ থাকা এটা মানুষের ফিতরাত, মানে মানুষের স্বভাব। মানুষ তার সৃষ্টিগতভাবে সমাজবদ্ধ, মানে অনেকের সাথে মিলেমিশে থাকাটা পছন্দ করে, এটা তার ফিতরাত, স্বভাব। একাকী থাকতে পছন্দ করে। সব কিছু পর্যাপ্ত থাকার পরেও একাকিত্ব, এটাই অনেক বড় অভিশাপ। শহরে, বন্দরে, সর্বত্র বহু বহু কোটিপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমন অনেক আছে যাদের সব আছে, কিন্তু একা। এই একাকিত্বের যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যা করছে। এবং আমাদের বাংলাদেশের কিছুদিন পূর্বে সব পত্রিকায়, মিডিয়ায় আসছিল একজন ভদ্রলোক, সমস্ত সম্পত্তি, মিল, কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস সব থাকার পরেও শুধু একাকিত্বের যন্ত্রণায়, বিবি, ছেলে ইউরোপ কান্ট্রিতে থাকে, মেয়ের জামাই সহ আলাদা থাকে, উনি একা। এই কারণে এই একাকিত্বের কষ্টে মোবাইলে লাইভে সবার সামনে সবাইকে দেখায়া, পিস্তল ঠেকায়া নিজের জীবন নিজেই দিয়ে দিছে। এটি সারা দেশেই মানুষ দেখছে। ইউরোপ, আমেরিকাতে সবচেয়ে বেশি যন্ত্রণা একাকিত্ব। ছেলে যখনই উপযুক্ত হয়ে যায়, প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ যখন হয়, 14 থেকে 15 বছরের ভিতরে, আর তাদের হিসাবে 18 বছরই ধরলাম, তো এই 18 বছরের ভিতরেই সন্তান বাবার থেকে আলাদা।
অর্থাৎ এরপরে আর সন্তানের উপরে বাবার কোনো অধিকার থাকে না। সন্তানও স্বাধীন, বাবাও স্বাধীন, ছেলেও স্বাধীন, মেয়েও স্বাধীন, যার ফলে সবাই নিজের সুবিধা মতো যার যার খেয়াল খুশি মতো জীবন গড়ে তোলে। ফলে অসংখ্য অগণিত মানুষ নিজের পোষা কুকুরটাকে ইউরোপে সময় দেয়, কুকুরকে, কিন্তু মা বাপকে সময় দেয়। ওরা তো বুড়ো মানুষ, ওরা ওদের পথে, আমি আমার পথে, যার ফলে অসংখ্য মা বাবা একাকিত্বের যন্ত্রণায় ভোগে। আমরা পত্রিকায় পড়ছি যে ইউরোপে আদালতে এক মা একটি দেশে মামলা করছে শুধু এই কথার জন্য যে আমি মাননীয় আদালত যেন এইটুকু রায় দেয় যে আমার ছেলেটা প্রতিদিন 5টা মিনিট, শুধু 5 মিনিট সময় আমাকে দেবে, একটু বসবে, কথা বলবে, খোঁজখবর নিবে, আমার কাছে বসবে। এটা যেন আদালত তাকে আদেশ করে। আমার ছেলেটা তার পোষা কুকুরকে প্রতিদিন যেটুকু সময় দেয় আমি ওইটুকু সময় চাই না, আমি 5টা মিনিট সময় চাই। আদালত তখন রায় দিছে যে আইন মতে সন্তানকে এই কথার বাধ্য করার কোনো আইনগত অধিকার নাই, আইন এটা দিতে পারতেছে না, তাদের দেশের আইন। তাহলে ইউরোপে এরকম অনেক মানুষ আছে যারা অন্যকে কিছু টাকা, কিছু ডলার শুধু এই জন্য উপঢৌকন দেয় যে মেহেরবানি করে আপনি যদি আমার সাথে এই ডলার আপনারে দিলাম হাদিয়া, আপনি একটু কথা বলেন শুধু আমার সাথে, এরকমও আবদার আছে। অর্থাৎ একাকিত্ব, আমার কথা হইল, খুব বেশি যন্ত্রণা দেয়, বেশি, একলা কারোই ভাল লাগে না। তাহলে সমাজবদ্ধ থাকা, মিলেমিশে থাকা, মানুষের সাথে মানুষ থাকা, আরো অন্যান্যদের সাথে উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চাল চলন করা, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। আপনি নাহলে দেখেন একটা সপ্তাহ আপনি একাকী থেকে দেখেন, আপনার কাছে গোটা দুনিয়া অন্ধকার মনে হবে, সব থাইকাও নাই মনে হবে যেন কিচ্ছু নেই, বলতে পারতেছে না, কারোর সাথে বসতে পারতেছে না। এজন্য এই সমাজ, তাহলে সমাজ প্রয়োজনীয় একটি জিনিস। মানুষ মানুষের সাথে থাকবে, মিলবে, ঘনিষ্ঠ হবে, আত্মীয়তা করবে, সম্পর্ক করবে, এটা মানুষের স্বভাবজাত একটি অভ্যাস, এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমরা যেহেতু মুসলমান, ছেলেরা বাপ এদিক সেদিক তাকায়ও না, দয়া করে একবারে অল্প একটু সময়, আমি মূলত আমার মাগরিব বাদ বয়ান দেবিদ্বারের ওইদিকে শ্রদ্ধেয় জনাব শামীম ভাই ভূঁইয়া সাহেব অনেক মহব্বত করে অনুরোধ করছেন যে হুজুর আপনি শুধু একটু দোয়া করবেন, এই জন্য আসা। এই কারণে সমাজ তো একটি স্বাভাবিক বিষয়, চলতেছে, আমরা সবাই চলতেছি, কিন্তু মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ তাআলা একটি সমাজে আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা আমাদের কাছে চায় আমরা যেন ইমানদারের সমাজ হই, আমরা যেন ইসলামী সমাজ হই, আমরা যেন মুসলমানদের সমাজ হই, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চায়। তাহলে অতএব
মানুষ মানুষের কল্যাণ করবে, সমাজের একে অপরের কল্যাণ করবে, এটা স্বাভাবিক বিষয়, এটা ফিতরাত, এটা স্বভাব। কিন্তু আমাদের কল্যাণটা হবে ইসলামকে কেন্দ্র করে। সমাজের অনেকগুলো যুবক মদ খাইতে চায়, এখন আমি তাকে মদ সরবরাহ করা, এটা তার জন্য দেওয়া, এটা ইসলামের আলোকে বৈধ হইল না? কথা বলেন না, এটা তো বৈধ না। সমাজের অনেক ছেলে, আপনি সমাজের অনেক ছেলে মেয়ে নিয়ে ফুর্তি করলে, কারোর সাথে প্রেম করলে তার মনে ভাল লাগে। আপনি দেখেন এই কারণে গ্রামের চতুর্দিকে ছোট ছোট পার্ক, রেস্তোরাঁ, ভালোবাসা প্রেম নিবেদনের জন্য উপযুক্ত সুন্দর পরিবেশ করে দেওয়া, এটা ইসলামের আলোকে বৈধ? হ্যাঁ, এই বিষয়টা হলো এটা। অনেকের ফিকির হলো মানুষের কল্যাণে, মানুষের আনন্দ, মানুষের আবেগ অনুভূতির জন্য বহু ইন্তজাম করে, কিন্তু সেই আয়োজনটা ইসলামকে কেন্দ্র করে না। ওই যে আপনি দেখবেন অসংখ্য বিনোদন কেন্দ্র, তারা মানুষের সেবার জন্যই করছে, যে মানুষ একটু বিনোদন করবে, এখানে আইসে নীরবে প্রেমিকাকে নিয়ে কথা বলবে, কোলাহল থেকে আলাদা থাকবে। ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, মিনি পার্ক, চাইনিজ পার্ক, এটা তারা ভাবতেছে এটাও তো একটা সেবা, কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না, সমর্থন করে না। তাহলে আমার প্রথম কথা হলো এটা, সমাজের কল্যাণ হবে ইসলামের আলোকে। আমি মানুষের ওই কল্যাণটা করব যে কল্যাণ আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত। আমি সমাজের ওই কল্যাণ ওইটা করব না, সমাজের সবাই চাক, কিন্তু আল্লাহ নিষেধ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা করার, এটার ইন্তজাম করার আমার অনুমতি নেই, আমার অনুমতি নেই। খেলার আয়োজন করলেন, চতুর্দিকের গ্যালারিতে ছেলে মেয়ে একত্রে, নারী পুরুষ দেখল, এটা সমাজের একটা সেবা হইতে পারে কারো কাছে, কিন্তু নারী পুরুষ এবং নিজের সতর খুলে খেলা, ইসলাম এটা অনুমোদন করে, অনুমোদন করে। আজকে 2-3 দিন পত্রিকা আসতেছে, কাতার বিশ্বকাপ খেলার আয়োজন এবছর স্বাগতিক, তারা আয়োজক। কাতারে কমপক্ষে বিশ্ব সংবাদের রিপোর্ট হলো কমপক্ষে 3 মিলিয়ন, 3 মিলিয়ন মানে কত? 30 লাখ। কত? 30 লাখের 10 লাখ করে 1 মিলিয়ন না, 30 লক্ষ মানুষ, শুধু 30 লক্ষ নারী পুরুষ বাহির থেকে খেলা দেখতে আসবে কাতারে। এখন সর্বোচ্চ 1,30,000 বা 40,000 আবাসন সিট দেওয়ার মতো হোটেল তারা এই এত দিনে ব্যবস্থা করছে। এখন বাকি আরো কমপক্ষে 1.5 লক্ষ মানুষ তারা থাকবে কোথায়? এটা নিয়ে তারা পেরেশান। এবং তাদের দেশটা মাত্র 4,500 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দেশ। যদি 30 লক্ষ মানুষ আসে বাহির থেকে খেলা দেখতে, তাহলে তাদের মূল যে জনগোষ্ঠী তার চাইতে বেশি কাতার। এখন আশ্চর্য একটা রিপোর্ট আমি দেখলাম,
এটা পড়ছি। আমি আপনি সবসময় বলি যে আমি চাঁদের দেশের মানুষ না, পৃথিবীর খোঁজ খবর রাখি। তো ওইখানে লিখছে যে কাতার সরকার হুঁশিয়ারি জানাইছে, কঠিন সতর্কতা জানাইছে যে এই বিশ্বকাপ খেলা উপলক্ষে যারা আসবে সারা পৃথিবী থেকে, তারা নারী পুরুষের অবৈধ শারীরিক সম্পর্ক জিনা সেটা যদি করে তাহলে সাংঘাতিক বিচারের মুখোমুখি, কঠিন অর্থদণ্ড এর মুখোমুখি হইতে হবে। এটা এদের দেশে করা যাবে না। আমার প্রশ্ন হইল, এই কথাটা বলার দরকার হইল কেন? ফুটবল খেলার সাথে নারী পুরুষের জিনার ব্যভিচারের সম্পর্ক কেন হবে? খেলা তো খেলা, এটা আয়োজন করতে গিয়ে ওইটা বললেন কেন? হ্যাঁ, বোঝা গেল এই বিশাল খেলার আয়োজনের মধ্যে শুধু খেলার আয়োজন না, নারী পুরুষের জিনা আর ব্যভিচারেরও মহা আয়োজন, অশ্লীলতার মহা আয়োজন। নাউযুবিল্লাহ। তাহলে আয়োজন যদি হয় গুনাহ মিশ্রিত, যে আয়োজনের মধ্যে গুনাহ নাফরমানি হবে, আল্লাহর অবাধ্যতা হবে, অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, জিনা ব্যভিচার মাতলামি হবে, সেটা আর যাই হোক ইসলামের আলোকে কল্যাণ হইতে পারে না। কোন গুনাহ কল্যাণ নয়। গুনাহ কি নয়? কথা বলেন ছেলেরা, বলো ভাই। গুনাহ কল্যাণ নয়। গুনাহ সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। আমি প্রতিদিন বলি যে ছেলেগুলো দিবানিশি মোবাইলে অশ্লীল ছবি দেখে, নারী দেখে, নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে, তারে আপনি বলেন যুবক, কত লক্ষ মহিলা দেখলে তোমার শখ মিটবে? তুমি কওছে কতবার নারী দেখলে, নাচ দেখলে তোমার আর মন চাইবে না, তৃপ্তি হবা তুমি? তুমি কও, তোমরা কও, তোমরা বলো ভাই। গোটা পৃথিবীর যদি সমস্ত নারীকেও তুমি দেখো, এরপরও গুনাহ এমন অতৃপ্ত জিনিস, এটা তোমার তৃপ্তি দিবে না। কিন্তু হালাল এবং পবিত্র স্ত্রী, এক স্বামীকে একজন নারী স্ত্রী যার নাম, সে তৃপ্তি দিয়ে দেয়, যেহেতু এটা হালাল, যেহেতু এটা আল্লাহ অনুমোদিত। এজন্য সুখ কোনোদিনও মিলবে না। আজকের এই মিনিট পর্যন্ত পৃথিবীতে কোনো অবৈধ প্রেম করে সম্পর্ক সেটা টেকসই হইছে, সেটা টিকছে, সেটা সুখ আনছে, হয় নাই। যার কারণে প্রেমের চর্চা সবচেয়ে বেশি সিনেমায়, নাটকে, ওই জগতে, যার কারণে ভালোবাসার সবচেয়ে বেশি দুর্ভিক্ষ, হাহাকার তাদের মধ্যে। বুঝলেন? যারা কিন্তু প্রেমের সবক দেয় বেশি, তারা ভালোবাসবেন কিভাবে, জড়াইয়া ধরবেন কিভাবে, মা বাপকে ফাঁকি দিবে কিভাবে, প্রেম করতে হয় কোথায় গিয়ে করতে হয়, প্রথম প্রেমে কি বলতে হয়, এই বেহায়াপনা, এই অসভ্যতা, ছেলে মেয়েকে কি বলবে, মেয়ে ছেলেকে কি বলবে, কিভাবে কি করবে, এই বেহায়াপনার প্রেম ওরা সবক দেয়, শিখায় প্রতিদিন। অথচ ওই জানোয়ারদের জীবনেই বেহায়াপনা যারা শিখায়
অশ্লীলতা যারা শিখায় তাদের জীবনে সুখ বলতে কিচ্ছু নাই। এক একটা নারীর পুরুষ বদলাইছে কয়জন, তার হদিস নাই। পুরুষটা বেড়ি বদলাইছে কয়জন, তারও হদিস নাই। গুনাহ সুখ দেয় না, গুনাহ সুখ দেয় না। ছেলেরা তোমরা যারা বসছো, একটু পরে বিরিয়ানি দিব, বিরিয়ানি খাইও, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি খাও, কোনো আপত্তি নেই। আমার কথা শুনো, যে আল্লাহর কসম গুনাহ সুখ দেয় না, গুনাহ সুখ দেয় না। তুমি দিবা নিশি গুনাহ করছো, কেউ মোবাইলের মধ্যে, কেউ রাস্তায়, কেউ হাটে বাজারে, কেউ গ্রামে মহল্লায়, সমাজে, পরিবারে, যে যত বেহায়াপনা করছে এটা তাকে দুনিয়াতেই অসুস্থ, অক্ষম, দজভঙ্গ, দুর্বল, অপদার্থ, অকর্মণ্য, ঘৃণিত বানায় দিবে, কোনো সন্দেহ নেই। এই সমাজে যেই ছেলেটা আরেকটা মেয়ের সাথে প্রেম করে, আজকের এই দিন পর্যন্ত কোনো সমাজ তাকে ক্রেস্ট তুলে দেয় নাই। আপনার মহান প্রেমের জন্য আপনি জানোয়ারকে আমরা ক্রেস্ট নিয়ে বরণ করলাম, এমন হয়েছিনি ঘটনা? কথা বলেন না, এমন হয়েছিনি? তো অহরহ এই ঘটনা আছে প্রতিনিয়ত, যে তুই আমার মেয়েকে কেন বাগাইয়া নিলা, এই জন্য পিটতে পিটতে হাসপাতালে পাঠাই আছে না এমন ঘটনা? তাহলে কি বোঝা গেল? তোমার এই অশ্লীলতার পিছনেই লাঞ্ছনা, তোমার এই বেহায়াপনার পিছনেই অভিশাপ। তাহলে আমি এই জন্য বলতে চাচ্ছি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানে এলো একত্র হওয়া, কিছু মানুষের এই টিম ওয়ার্ক, এটাই পরিষদ। তাহলে সমাজের কল্যাণ ইসলামের আলোকে করব, কোরআনের আলোকে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে করব, এর নাম ইসলামী সমাজ কল্যাণ। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে সভাপতি সাহেবের প্রথম দায়িত্ব হবে, ছেলেরা, সদস্যরা যখন যা চাইবে আপনার সভাপতিগিরি টিকানোর জন্য তা দেওয়া যাবে না, ঠিক না বলেন? তা দেওয়া যাবে। আমরা বন্ধু বান্ধব মিলে পিকনিক করব, আপনি টাকা দেন, আপনি পয়সাওয়ালা, হ্যাঁ হ্যাঁ, আপনি 30,000 টাকা দিয়ে দিলেন, তারা সবাই কইল দিয়ে দিল, অসুবিধা নেই। মনে রাখবেন 30,000 ফিডাও কান্দে নিলেন, 30,000-এর ফিডা বলে 30,000-এর ফিডা না, 30,000-এর লগে তো তার টাকা যোগ হয়েছে, একটা গুণা না, অগণিত গুণা করছে। অতএব আমার কথা স্পষ্ট, কোরআনের আলোকে আমাকে কাজ, সমাজের উপকার, মানুষের সেবা, অপরের কল্যাণ, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তোমার সমাজে যতজন আছে লোক, তুমি প্রত্যেকের ইহসান, কল্যাণ করো। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলেন 1 নাম্বার, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান, উত্তম কল্যাণ আচরণ করো। ওয়াবিদিল কুরবা, তোমার যারা আত্মীয় স্বজন তাদের জন্য তুমি কল্যাণ করো, ইহসান, অনুগ্রহ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়তীম তাদের কল্যাণ করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, গরিব, দুঃখী, অসহায়, তুমি তাদের কল্যাণ করো।
ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশী সাথে সাথে আত্মীয়, তাদের কল্যাণ করো। প্রতিবেশী আত্মীয় বুঝিনি, অর্থাৎ আমার ঘরের পাশের ঘর আমার চাচাও, আমার ঘরের পাশের ঘর আমার চাচাতো ভাই, তাহলে উনি আমার প্রতিবেশীও আবার কি আত্মীয় না? এটা আল্লাহ বলে, তার সাথে উত্তম আচরণ করো, কল্যাণ করো তার। ওয়াল জারিল জুনুব, তোমার প্রতিবেশী কিন্তু তোমার অপরিচিত, অর্থাৎ আত্মীয় না, অন্য এলাকার মানুষ। এখন আইসা তোমার কি বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটে থাকে, পাশের বিল্ডিংয়ে থাকে। এই শব্দের তাফসিরের মধ্যে আছে হোক সে অমুসলিম, অমুসলিমও যদি হয় তোমার প্রতিবেশী, তার সাথেও তুমি উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, এরপর আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জানব, তোমার ক্ষণিকের সঙ্গী। ক্ষণিকের সঙ্গী মানে হলো আপনার এই যে এখন আপনারা বসছেন একজন আরেকজন, কয় দিনের লেগে বইছেন? অল্প সময়ের জন্য। এই এখন বসছেন না একজন আরেকজন, আমার সাথে একসাথে আরো আপনার লগে আপনি বসছেন, এমনি এমনি এইভাবে যে যার সাথে বসছেন অটোতে, এখান থেকে কোম্পানিগঞ্জ যাবেন, অটো উঠছেন, দুইজন পাশাপাশি বসছেন, কতক্ষণের সঙ্গী? এরকম 5 মিনিটের হোক, 2 মিনিটের হোক। তাফসিরের মধ্যে লেখছে দোকানে ঢুকছেন, মালটা নিতেছেন, বিক্রেতা দিচ্ছে, আপনি টাকাটা দিতেছেন, হইতে পারে 1 মিনিট, এটুকুও আমার সম্পর্ক। এই ক্ষণিকের সঙ্গী, ক্ষণিকের সম্পর্ক যার সাথে, তার প্রতি উত্তম আচরণ করো। ওয়াবিনিস সাবিল, এরপরে বলছেন যারা পথিক, মুসাফির, চলন্ত মানুষ, দাঁড়াইতে আছে না, তবে পথিক, সে হাইটে যাইতেছে সারি দিয়া, রাস্তার পাশে চলতেছে, মা, বোন, বাবা, যে ভাই, এলাকার মানুষ, অপরিচিত লোক, বাসের প্যাসেঞ্জার, অটোর প্যাসেঞ্জার যাইতেছে সাইডে দিয়া, হাইটে হাইটে যাইতেছে, সাইকেল চালায় যাইতেছে, মোটর সাইকেল চালায় যাইতেছে, যারা চলতেছে পথিক, আল্লাহ তাআলা বলেন তাদের সাথেও তুমি উত্তম আচরণ করো। আচ্ছা এবার বলেন তো বাদ গেছে কে? কথা বলো না ভাই। হ্যাঁ, মানুষের সমাজে বাদ গেছে কে? কেউ বাদশা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের সাথে তুমি উত্তম আচরণ করো। তাহলে সমাজের কল্যাণ, সমাজ মানে তো মানুষের নাম, ঠিকই নি বলেন? সমাজ কি একটা চালের বস্তার নাম? তাহলে সমাজ তো কতগুলো মানুষের কি নাম, আর এই মানুষগুলোর এক একজনের এক একটা পরিচয় আমার কাছে। কেউ আমার বাপ, কেউ মা, কেউ দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, হ্যাঁ, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, পাড়াবাসী, ঘরের পাশের প্রতিবেশী, ইত্যাদি ইত্যাদি। এই নিয়েই সমাজ। এদের প্রত্যেকের সাথে উত্তম আচরণ করা, কল্যাণ করা, ইহসান, অনুগ্রহ করা, আল্লাহ তাআলা বলেন এটা আমার আদেশ, এটা তুমি করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলেন অপরের কল্যাণ, অপরের প্রতি দয়া, এটা করার আদেশ আমি করছি তোমাদেরকে। আল্লাহ তাআলা বলেন ইহসানের মেজাজ, অপরের কল্যাণের যে মেজাজ স্বভাব যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হে নবী তাকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে সেবা, কল্যাণ, অপরের জন্য ঝাঁপিয়ে পড়া, অপরের পাশে দাঁড়ানো, এটা মহৎ গুণ, উত্তম গুণ, এটা শ্রেষ্ঠতম একটা গুণ। কিন্তু ভাইয়া এক্ষেত্রে প্রথম কথা হলো, জরুরি কথা হলো আমি মুসলমান, অতএব আমার সেবাটা, আমার কল্যাণটা, আমার সদুপদেশ, আমার তার উপকার সব কিছু এটা আবর্তন করবে ইসলামের আলোকে, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের আলোকে। আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই,
আমি সেখানে হাজার লক্ষবার চাইলেও আমি করতে পারি না, করতে পারি না। একসাথে আমরা বন্ধু, চল দোস্ত তুই না গেলে হয় না, কক্সবাজার, আমাদের সাথে আরো বান্ধবী আছে, বন্ধু আছে, আপনি বন্ধুত্বের খাতিরে গেলেন, না না, এটা গুনাহ, এটা গুনাহ। অতএব আমার অনুরোধ ছেলেরা, বিশেষ করে তোমরা যারা বসছো ভাই, তোমাদের কাছে এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অনেক জায়গায় আছে, অনেক জায়গায়, কিন্তু গতানুগতিক নির্দিষ্ট দুই একটা কর্মকাণ্ডকে করা, এটাকেই তারা একটা সংস্থা সমিতি নাম দিয়ে চালায়। কেউ আছে হয়তো বছরে একটা মাহফিল করে, এইটাই হেরার কাম শেষ। কেউ আছে ঈদের সময় কিছু সেমাই চিনি দিছে, খালাস। এরকম একটা বা দুইটা কাজ না, বরং একটি সমাজে ইসলামের আলোকে ধারাবাহিক মেহনত করে যাওয়া, নিয়মিত প্রোগ্রাম, নিয়মিত কর্মসূচি নিয়মিত করে যাওয়া, এটাই হওয়া উচিত সবচেয়ে বেশি উত্তম এবং সবচেয়ে কার্যকর। আমি চাইব, প্রথম কথা এটা আমার, এই সমাজ কল্যাণ আমরা যেহেতু একটু বলার সুযোগ পাইলাম, আমি আপনাদের কাছে বলছি, যারা সদস্য আছেন আপনারা প্রত্যেকেই ধারাবাহিক কর্মসূচি সারা বছরে নিয়মিত আমাদের কোনো না কোনো আয়োজন, কোনো না কোনো ইন্তজাম, কোনো না কোনো ব্যবস্থা আমাদের থাকা চাই। সমাজের কল্যাণে সবসময় আমরা সরব, আমরা আছি, কিছু না কিছু করতেছি, এটা করতে থাকা। তাইলে নিয়ম হলো, এটা একটা মূলনীতি মনে রাখবেন, কোনো সংঘবদ্ধ টিম এটা চালু রাখার, মজবুত রাখার, সচল রাখার একটা কার্যকর পদ্ধতি হলো নিয়মিত প্রোগ্রাম হাতে রাখা। আমরা আলহামদুলিল্লাহ নিজেরা জীবনেও দেখছি, আমার কুমিল্লা বুড়িচং, আমি যেখানে থাকি, ওইখানে আমাদের কওমি মাদ্রাসার সংগঠন আছে, প্রায় 100-র উপরে মাদ্রাসা এই সংগঠনভুক্ত। আমি সেক্রেটারি। তো আমার একটা মূল নীতি, প্রত্যেক প্রোগ্রাম শেষ হওয়ার 1 থেকে 2 দিন, 1 সপ্তাহের মধ্যেই নতুন আরেকটা কিছু দেওয়া। কোন সময় এরকম 3 মাস গেছে না যে কোনো না কোনো কর্মসূচি কিছু না কিছু আমরা করি না। আলহামদুলিল্লাহ। করোনা যখন মাদ্রাসা বন্ধ, সভা সমাবেশ সব বন্ধ, মাদ্রাসায় ছাত্র নাই, তখনও আমি আমার মাদ্রাসায় সামনের গেট বন্ধ করিয়া পিছনের দরজা দিয়া বৈশা আলাদা রোমে আমরা 20 জন 30 জন সংগঠনভুক্ত আলেম মিটিং করছি এই কথার উপরে যে এই মুহূর্তে যেই আলেমরা আমাদের ঘরে চলে গেল, ওনাদের ঘরে পরিবারে অনেকের তো চাল ডাল নাই, তাদের সংসার চলবে কেমনে, তারা ঈদ করবে কিভাবে। আলহামদুলিল্লাহ আমরা আবার এই অল্পর ভিতরে, সবারই অভাব ছিল তখন, দোকান ব্যবসা সব কিছু বন্ধ, তখনও আমরা গিয়া অল্প অল্প করে নিয়ে টাকা পয়সা, এরপরে আবার রোজার শুরুতে এবং ঈদের আগে 2 বারই ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী ঘরে ঘরে দিছি আলেমদের। আবার কোরবানির ঈদে এই করোনার সময় আপনার 2টা গরু জবাই করে গোশত করা, প্যাকেট করায়া, একটা পূর্ণ গরু আর একটা গরুর কিছু অংশ আমাদেরকে দিছিল হাদিয়া একজনে। তো এগুলো দিয়ে প্যাকেট করে আবার এই গোশত মোটরসাইকেল দিয়া আপনার ওই আলেমদের লিস্টিভুক্ত ঘরে ঘরে পৌঁছাইছি। করোনাকালীন আমার মাদ্রাসা বন্ধ ছিল, কিন্তু আমার উস্তাদদেরকে আমি মাদ্রাসায় রাখছি, একজন শিক্ষককে বাড়ি যেতে দেই নাই।
শুধু শিক্ষকরা বলছে আপনারা মাদ্রাসায় থাকেন, আপনারা এখানে খাইবেন দাইবেন ঘুমাইবেন, জিকির করবেন, তসবিহ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আমি আপনাদের লাগিয়া মানুষের দুয়ার থেকে দরকার হলে ভাত চাল তরকারি খুঁজা আমি আনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দরভাবে চালাইছে। ওনারা বাড়িতে ছিলেন না, এখানে মাদ্রাসায় ছিলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলছিলেন, মাওলানা করোনার সময়, আপনাদেরকে এটা আমি অনেকবার বলছি, আগেও কোথাও কোথাও বলছি, যেদিন প্রথম বাংলাদেশে করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ দিছে, চূড়ান্ত ঘোষণা দিছে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিতে প্রথমবার, তখন আমি আর আমার শায়েখ সিলেট থেকে আসতেছিলাম মাহফিলে। হযরত আমারে বলছি, মাওলানা যান, আমিও যাইতেছি মাদ্রাসায়, আপনিও মাদ্রাসায় যান, মাদ্রাসা বন্ধ ছাত্রদেরকে ছুটি দিয়ে দিবেন, ছাত্রদেরকে বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু মাদ্রাসা বন্ধ দিবেন না। হযরত বলছিলেন সেদিন যে মাদ্রাসা বন্ধ হয় না, মাদ্রাসা বন্ধ হইলে জাতি টিকবে না, কোরআন বন্ধ হয়ে গেলে জাতি টিকবে না, সেজদা বন্ধ হলে জাতি টিকবে না, মসজিদ তালা লাগিয়া গেলে এ সমাজ আর টিকবে না, আজান বন্ধ হয়ে গেলে আর সমাজ টিকবে না। আজকে এখনো মানুষ হাঁটে মিয়া, এখনো রাস্তায় ইজ্জতের সাথে মানুষ হাঁটতেছে, এখনো নারীরা চলতেছে ফিরতেছে বাড়তেছে, যুবকেরা কাইরা খাইতেছে না, সিরা লাইতেছে না, আল্লাহর কসম মসজিদ মাদ্রাসার বরকতে। নাইলে যুবক উলঙ্গ ছবি আর মোবাইলে নাচ আর নর্তকী দেখতে দেখতে তার শরীর এই পরিমাণ শাহওয়াত বানায় রাখছে, যদি পারত কুত্তার মতো ছিঁড়া খাইয়া লাইতো সব সমাজটা। শুধু আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিছু নামাজি মানুষ আছে, এই জন্য পারতেছে, এই জন্য পারতেছে না। তাইলে ভাইয়া, একজন যদি শুনে থাকো, একজনকেই বললাম, সমাজের কল্যাণ করা দরকার, মানুষের কল্যাণ, মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের আল্লাহর আদেশ, আমাদের রসুলের সুন্নাত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা সবাই জানি 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরার গুহাতে ধ্যানরত অবস্থায় হযরত জিবরাইল এসে প্রথম কোরআন নাজিল করছিলেন। শুনছিলেন না এটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা যখন নাজিল হয়েছে, নবীজি এই 5টি আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ নবী এটা নিয়ে কাঁপতে কাঁপতে ভীষণ ভয় পাইছে। প্রথম জিবরাইলকে দেইকা কাঁপতে কাঁপতে নবীজি ঘরে আসছে। আয়েশাই বলছে ওনার স্ত্রী খাদিজাকে, তখন স্ত্রী একজনই, বলছে জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ভয় পাচ্ছি, আমি মরে যাব। যখন চাদর দিয়ে ঢাকছে, কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম হঠাৎ ভয় পাইছে। আমার ছেলেটা ওই দিন আমি তার দাঁতের ডাক্তার দেখাইছি, 5 বছর বয়স সফওয়ান, এই 2-1টা দাঁত ফোকে ধরে রয়েছে, এগুলো একটু খোঁচা মোছা দিছে, এই কদ্দুরে ভালো মানুষ দেখলাম। হঠাৎ আমি যখন ডাক্তারের ইয়ার থেকে নামছে, একবার চোখ টোক বড় হয়ে গেছে, মানে শুধু এটা বলতে পারছে যে আব্বু আমি ডরাই, মানে ডরাইতেছে। পরে হ্যাঁ সফান মুখ দিয়ে লালা টালা বাইর হইয়া এমন ভয় পাইছেন। আমি অনেকক্ষণ বুকে জড়াইয়া ধরছি, আর তারে একবারে শক্তভাবে আস্তে স্থির হয়েছে, স্বাভাবিক হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যখন হলেন, স্ত্রীকে পুরা ঘটনা বললেন, এভাবে এভাবে একজন আসছেন, আমাকে এই কথাগুলো বলছেন, এবং আমাকে 3বার জোরে চাপ দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছেন। তো আমার খুব ভয় হইতেছে,
না জানি আমি মরে যাই, কি দেখলাম, এটা কি হইল। এই কথার পরে বুখারীর রিওয়ায়াত, সরাসরি বুখারী শরীফের হাদিস, একেবারে দ্বিতীয় পৃষ্ঠায় বুখারী শরীফের, আমি পড়ছিও পড়াইছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, সবাই শুনেন, এই সংগঠনের সদস্য যারা, কমপক্ষে আপনারা শুনেন। হযরতে খাদিজা নবীজিকে বললেন, স্বামী, আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবে না। প্রশ্ন হলো কি কারণে? আপনি বুঝলেন কেমনে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনার মধ্যে গত 15 বছর, মানে নবীজির বয়স যখন 25, তখন উনি খাদিজাকে বিয়ে করছে, আর এখন হইল 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, তাহলে কত হইল? 25 আর 40, 15 বছর। তাহলে উনি ওনার স্বামী রসুলকে দেখতেছে আজকে কত বছর ধরে? তো উনি বলতেছে, গত 15টি বছরে আমি আপনার মধ্যে এমন 5টা গুণ দেখেছি, এই গুণ যার মধ্যে আছে, আল্লাহর কসম আমি বলছি তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। এটাই আমার কথা, আজকের কথা শেষ। 5টি গুণ। কয়টি গুণ বলেন না? আপনার মধ্যে আমি দেখছি। 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনাকে আমি দেখছি গত 15টি বছর আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনি প্রত্যেকের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুসম্পর্ক রেখেছেন। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, ছেলেরা শোনো, ওয়া তাহমিলুল কাল্লা। দ্বিতীয় হলো, আমি দেখছি আপনারে, যেই লোকটা নিজের বোঝা, নিজের সামানা নিজের কাঁধে বইতে পারে না, এমন দুর্বল, আপনি নিজে তার বোঝা, তার চাউলের বস্তা মনে করেন, কথার কথা, তার লাকড়ি, তার কাঠ, তার আসবাব, যেটা সে নিজে বইতে পারে না কাঁধে, বয়সের কারণে, দুর্বলতার কারণে, আমি দেখছি আপনি নিজে তার বোঝা আপনার কাঁধে তুলে নেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মাদুমা, অসহায়, দুর্বল, পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, এরকম কোন সমস্যার কারণে যে নিজে রোজগার করতে পারে না, কামাই করতে পারে না, আমি দেখছি গত 15টি বছর আপনি নিজে রোজগার করে, কামাই করে তাকে দিয়ে দেন। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, সর্বদাই আপনার মধ্যে আমি দেখছি আপনি মেহমানদারি করেন। মেহমানদারি আপনার গুণ। কয়টা হইল? 4টা। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অপরের বোঝা নিজের কাঁধে তুলে নেন, আপনি গরিব অসহায়ের জন্য নিজে রোজগার করে তাকে দিয়ে দেন, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, আতুঈনু আলা নওয়াইবিল হক, যেখানেই সত্যিকার ভাবে কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনি তার সাহায্যে, সহযোগিতায় এগিয়ে যান। বলেন, এই 5টা গুণের মধ্যে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিল কোন নাম্বারটা? বুঝেন নাই? বুঝেন নাই আমার কথাটা? তাহাজ্জুদ কত নম্বর? আরে বলেন না কেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিল কত নাম্বার? আসেনি এনে? এইটি আইব কই থেকে? এইটি তো অন্য শুরুই হয়েছে না। বুঝেন নাই? কোরআনে তো নাজিল হলো আজকা প্রথম, তো এগুলো শুরু হইব এখন সামনে না, এগুলো তো ঘটনা এটি কোন সময়কার কইতেছে? 40 বছর বয়সের আগেই, গত 15 বছর থেকে আমি আপনার মধ্যে এগুলো দেখতেছি। আমার কথাটা বুঝছেন নি? মানে যখন আপনি নামাজ রোজাও শুরু করেন নাই ইসলামের আলোকে, তখনও আপনার মধ্যে আমি এই গুণাবলীগুলো দেখছি। আজ 15টি বছর মানব সেবা, এখানে 5টা বিষয়, 5টাই মানব সেবা, ঠিক কিনা বলেন না?
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অপরের বোঝা কাঁধে তুলে নেওয়া, অপরের জন্য উপার্জন করে দেওয়া, মেহমানকে মেহমানদারি করা, সত্যিকার বিপদে পাশে দাঁড়ানো, এটা কি সেবা? মানব সেবা। কথা বলেন, সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ। আপনার মধ্যে মানব সেবার এই কল্যাণ, মানবতার প্রতি এই আন্তরিকতা আছে, আমি দেখছি। অতএব আমার বিশ্বাস, এই গুণ যার মধ্যে থাকে, পরোপকার, মানুষের সেবা, মানুষের কল্যাণ যার মধ্যে থাকে, আল্লাহ তারে বেইজ্জতি করে না। অতএব দোস্ত, আমার কথা এটাই, সমাজের কল্যাণে দুই কথা আমি বলে ফেলছি। এক হলো সমাজের কল্যাণ করা দরকার, তবে ইসলামের আলোকে। কিসের আলোকে? দুই নাম্বার, সমাজের কল্যাণে যেই কর্ম করবে, মেহনত করবে, সেবা করবে, তাকে আল্লাহ কি করবেন না? বেইজ্জতি করবেন। মানব সেবা করে, মানুষের কল্যাণ করে তুমি অপদস্থ হবে না, লাঞ্ছিত হইবে না, আল্লাহ তোমাকে ইজ্জত দিবেই দিবে।